যা ভোর 5টা বেজে গেল, এখনো আমাদের ঠাকুর দেখাই শেষ হলো না। হ্যালো, আমি পায়েল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নবমীর দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেই সব। জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু আমি এটাও জানি যে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে লেট করে ছাড়লেও। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। এখন বাজে রাত 1:30। এখন কিন্তু আমি রেডি হতে বসেছি। তোমরা হয়তো ভাবছো এত রাত করে কেন? আর একটাই কারণ, ভিড়। এত পরিমাণে ভিড় হয় যে যাওয়াই যায় না। আর তার থেকেও যেটা বড় কারণ সেটা হলো আমরা হাঁটতে পারি। তাই জন্য আমরা এমন সময় বের হই যেন আমাদেরকে হাঁটতে হয় না, আমরা বাইকে করে ঘুরতে পারি। তো চলো গল্প করতে করতে কিন্তু আমার মোটামুটি মেকআপ করা হয়ে গেছে। আর আমার মেকআপ করা দেখে কেউ হাসবেন না, তার কারণও একটাই, আমি মেকআপ করতে পারি না, আমার কাঁচা হাতের মেকআপ। তো যাই হোক, মেকআপ তো শেষ হয়ে গেছে। তারপর চুলটাকে কিন্তু আমি সুন্দর করে সেট করে নিয়েছি, কিন্তু এরকম বেশিক্ষণ ছিল না, আমি চেঞ্জ করে নিয়েছি শেষে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে হালকার মধ্যে মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমি তো একদম ফুল রেডি। শুধু আমি রেডি হলে তো হবে না, সাথে আমার বরকেও রেডি করতে হবে। তো তোমরা আমার বরের চোখ মুখ দেখলেই বুঝতে পারবে ও এখনই ঘুম থেকে উঠলো, কিন্তু আমি ঘুমাইনি। কারণ বাড়ির সামনে এত পরিমাণে ভিড় ছিল, ক্লাবে এত ভিড় হয়েছে আমাদের, সেসব দেখে কি আর ঘুমানো যায় তোমরাই বলো। তো সে যাই হোক, তারপর দেখো রেডি হয়ে কিন্তু চলে এসেছি প্রথমে আমাদের ক্লাবে। তখন প্রায় 2টো পার হয়ে গেছিল আর এখন অনেকটাই ফাঁকা ছিল, তাই জন্যই কিন্তু আমি আসতে পেরেছি। আর এই কয়েকদিন এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি আসার কোনো টাইমই পাচ্ছিলাম না। অবশেষে নবমীর দিন রাত্রিবেলা আমার এই সুযোগ। তো এবারে থিম কিন্তু ছিল স্বর্গ নরক। তোমরা হয়তোবা সেটা আগেই দেখে বুঝতে পেরেছো, কিন্তু আমি সমস্ত কিছু ভালোভাবে দেখতে গিয়ে আমি ভিডিও করার সময়ই পাইনি। সন্ধ্যাবেলার দিকে ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছে সেই ভিডিও তো আমার করা হয়নি। তবে এখনো দেখো, এখন 2টো পার হয়ে গেছে, প্রায় 2:30 বাজে এখনো ঠিক কতটা পরিমাণে ভিড় সেটা হয়তোবা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো এত তাড়াহুড়োর মধ্যে যতটুকু ভিডিও করেছি আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা কোচবিহার থেকে তোমরা আমার ভিডিও দেখছো, তারা কে কে এসেছে এই ক্লাবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ি আলিপুরে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি আলিপুরে ঠাকুর দেখতে, কিন্তু আমরা কেউই সেভাবে বাড়ি থেকে খেয়ে বের হইনি। তাই জন্যই যাওয়ার আগেই কিন্তু কোচবিহারে আমরা বিরিয়ানি খেয়ে নিই। যদিও বা অনেকটা রাত হওয়ার কারণে একটুও খাবার এনার্জি ছিল না, কিন্তু ওই যে সবাই খাচ্ছে, আমি না খেলে কিরকম হয় ব্যাপারটা। আর তার থেকেও যেটা বড় ব্যাপার, বিরিয়ানি দেখলে তো লোভ সামলানো যায় না। আচ্ছা, তোমরা কে কে আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে যেও কিন্তু। তবে বিরিয়ানিটা খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। তারপরে বিরিয়ানি খাওয়া শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি আলিপুরে যাওয়ার জন্য। বিরিয়ানি খেয়ে বেরোতে বেরোতে আমাদের কিন্তু এখানেই পুরোপুরি 3টা বেজে গেছিল। আর ফাইনালি আমরা কিন্তু চলে আসি আলিপুরে। আর আমার চুলের অবস্থা দেখো পুরো শেষ হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর সময় ছিলাম 1 আর হয়ে গেছি। তো প্রথমেই কিন্তু আমরা চলে আসি আলিপুরদুয়ার স্টেশনের পাশেই যে স্বামী বিবেকানন্দ ক্লাব, সেখানে। আর এখানকার প্যান্ডেলটা মোটামুটি কিন্তু ভালোই করেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল এইসব কলকার কাজ। আমার তো বেশ ভালো লেগেছিল। তো প্রথমে গিয়ে কিন্তু মাকে আমরা সুন্দর করে প্রণাম করে নেই। আর এখানকার মা ছিল অপরূপা, সব মাই সুন্দর। তোমরাই বলো, চারিদিকের কাজগুলো এত সুন্দর, এত সুন্দর সুন্দর ভাবে করা, কার না ভালো লাগে বলো। তো সেখানে দাঁড়িয়েও কিন্তু আমরা সবাই মিলে ফটো উঠে নিচ্ছিলাম। প্রথমে কিন্তু দাদা উঠে নিল, তারপর আমার পালা। আর আমি কোথাও যাবো ছবি উঠবো না, তাকে কখনো হয় তোমরাই বলো। আর ফটো উঠতে দাঁড়িয়েছিলাম ফ্যানের সামনে। দেখো আমার চুলের অবস্থা 12টা বেজে গেছিল, মানে পুরো মুখ আমি ভূত হয়ে গেছিলাম। আর ক্যামেরাম্যান কে ছিল বলো তো? আমার বর। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার বর ভালো করে ভিডিও করে দিতে পারে না, তো সেটা নিয়ে কয়েকজন অনেক হাসাহাসি করেছে। একজন তো এমনও বলেছিল আমি নাকি স্বামী নিন্দা করছি। তো সে যাই হোক, যারা বলেছে তারা আমাদের নিজেদের লোক, তারা ইয়ার্কি মারেই বলেছে। তো তারপরে আমরা সেখান থেকে বের হয়ে চলে গেছিলাম আর এক জায়গায় ঠাকুর দেখতে। আর এই ক্লাবটার নাম আমার ঠিক মনে পড়ছে না। যখন সেখানে আমরা গেছিলাম তখন আমার নামটা জানা ছিল, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, যেহেতু ভিডিওটা অনেক দিন আগের। ভাবো সেই কবে নবমী চলে গেছে, এখন আমি ভিডিও এডিট করছি, আমার কিভাবে মনে থাকবে। এখানে আস্তে আস্তে আমাদের 4:30টার মতো বেজে গেছিল, যার কারণে দেখো খুব একটা লোক ছিল না, মোটামুটি হালকা পাতলা লোক ছিল। আর আমাদের হাতেও যেহেতু খুব একটা বেশি সময় ছিল না, তাই জন্য কিন্তু আমরা বেশিক্ষণ আর লেট করিনি। ভিতরে গিয়ে মাকে দর্শন করে কিন্তু আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। আর তারপরে কিন্তু এখান থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম নিউটাউন দুর্গাবাড়ি। আর জানো তো, এর আগের বছর যখন আমরা আলিপুরে এসেছিলাম নবমীর দিন, তখনও কিন্তু আমরা চলে এসেছিলাম এই দুর্গাবাড়ি। আর এই বছরও কিন্তু চলে এসেছি। আর এই বছর এমন সময় এসেছি যখন আমরা এখান থেকে বের হই, তখন দেখি লাইটে দাদারা লাইট সব খুলে নিচ্ছে। তারপর সেখান থেকে বের হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ি যুব সংঘ যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমরা রাস্তা খুঁজে পাই। তাই জন্য কোর্ট মোড়ে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাদার এক বন্ধু আসবে আর আমরা তার সঙ্গে যাব। আর আমরা যখন কোর্ট মোড়ে দাঁড়িয়েছিলাম তখন প্রায় 5টা বেজে গেছিল, মানে ওই ভোর হয়ে গেছিল। তারপরে দাদার যখন বন্ধু চলে আসে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ি যুব সংঘে যাওয়ার জন্য। আর যেতে গিয়ে হয়ে গেল আর এক বিপদ। আলিপুর জংশন পার হওয়ার সময় পড়ে গেছে গেট, আর সেই গেটে পড়ে গেছে আমরা আটকে। আর এখানে প্রায় আমাদের 10 থেকে 12 মিনিটের মতো থাকতে হয়েছে। মানে কি যে একটা অবস্থা, কি আর বলবো তোমাদের। আর এদিকে মাথায় চিন্তা হচ্ছিল, সমস্ত লাইট তো বন্ধই হয়ে গেছে, আমরা গিয়ে কোনো লাইট দেখতে পারবো না। তারপরে ফাইনালি কিন্তু ট্রেন চলে আসে, আর ট্রেন চলেও যায়। তারপরে আমাদের রাস্তা খুলে যায়, আমরা যাওয়া শুরু
শুরু করি। আমরা কিন্তু গেটে আটকে পড়েছিলাম 5:10 নাগাদ, আর 5:20 কি 21 ট্রেন কিন্তু চলে যায়। তো তোমরা তো দেখতেই পেলে পুরো সকালই হয়ে গেছে, পুরো আলো ফুটে গেছে। তবে হ্যাঁ, আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক। এই প্যান্ডেলটা দেখবো জন্য আমি কত দূর থেকে চলে এসেছি। তবে হ্যাঁ, রাত্রিবেলা হলে হয়তো আরো ভালো করে আমি দেখতে পারতাম, জিনিসটা আরো বেশি ভালো হতো। তবে এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমি দেখতে পেরেছি এটাই আমার কাছে অনেক। দেখো রাত পেরিয়ে কিন্তু ভোর হয়ে গেছে, এখনো এত লোক, আমি ভাবতেই পারিনি যে এত লোক থাকতে পারবে। আমি কিন্তু আসার সময় রাস্তায় ভেবে নিয়েছিলাম যে আমরা হয়তো বা গিয়ে কোনো লোক দেখতে পারবো না, শুধু হয়তো বা প্যান্ডেলটাই পড়ে থাকবে, কিন্তু আমি একদমই ভুল। এখানে এত লোক ছিল কি বলবো তোমাদের। আর সেখানে গিয়ে আমি এত খুশি হয়েছিলাম। প্রথমে ভিতরে গিয়ে কিন্তু মাকে প্রণাম করে নিই, আর যেহেতু সকালবেলা হয়ে গেছিল তাই জন্য দেখো ঢাকিরাও কিন্তু চলে এসেছে এখানে ঢাক বাজাতে। আর সকাল সকাল এত সুন্দর সাউন্ড, এত সুন্দর একটা মণ্ডপে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করে এত ভালো লাগছিল। তারপরে কিন্তু আমরা ওখানে প্রায় 10 থেকে 15 মিনিটেরও বেশি ছিলাম, তারপরে কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে যাই। যেহেতু এখন আমাদের বাড়ি ফিরতে হবে, প্রায় 6:30 মতো বেজে গেছিল। তো বের হওয়ার আগে কিন্তু পাশে একটা দোকান থেকে আমরা একটু জলের বোতল কিনে জল খেয়ে নিই, কারণ সবাই পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা রাত জেগে জেগে, একটু একটু করে ঘুমো পাচ্ছিল। তো ফাইনালি এখানে টাটা করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। আর আমাদের চোখ মুখের অবস্থা পুরো শেষ হয়ে গেছে, আমার তো প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, তাই জন্য আমি কিন্তু চোখের মধ্যে একটু জল ছিটিয়েও নিয়েছিলাম, কিন্তু তবু ঘুম কেন জানি না যাচ্ছিলই না। আর আমরা যখন বাড়ি আসার জন্য বের হয়ে গেছিলাম তখন তো সকাল হয়ে গেছে, আর একটু একটু করে রোদও উঠে গেছিল। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আরো নতুন একটা সুন্দর ভিডিওতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও, আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই।